হাই গাইস, আমি রুবেল, স্বাগতম আপনাদেরকে তার এক মোটিভেশনাল অ্যান্ড ব্লগে। তো আজকে আমরা আসছি যে আমাদের হামিদুল ভাইয়ের বাগানটা দেখতে। তো উনি এই প্রথম বাংলাদেশের মধ্যে এই চায়না আলু অথবা গজা আলু, আমাদের বাসায় এক এক জেলার বাসায় এক এক আলু আপনারা দেখেন এই যে এই আলুটা কি আলু। তো এই আলুটা বাংলাদেশের মধ্যে হামিদুল ভাই প্রথম চাষ করছে। তো হামিদুল ভাই, আপনি এই বাগান চাষ করাটা কোথা থেকে দেখলেন বা কোথা থেকে শিখলেন, দর্শকদের কিছু বলেন। আমি ভিটে বাড়ির মধ্যে কয়েকটা গাছ লাগাইছিলাম, অনেক উৎপাদন হয় দেখে আমি বাণিজ্যভাবে এই টালডামে করছি। অনকা এই 2.5 কাঠা জমির মধ্যে লাগাইছি। না আল্লাহ কি পরিমাণ দেয় এটা উৎপাদনটা আমি দেখতে চাই, শিখতে চাই। জি হামিদুল ভাই, আপনাদের বাগানে দেখা যাচ্ছে অনেক কিছু লাগাইছেন, দেখা যাচ্ছে কলা গাছও লাগাইছেন। তো এই 15% আমরা 3 কাঠা বলতে 15% বুঝি। 15% জমির মধ্যে প্রায় কতটি গাছ লাগাইছেন? 15 গাছ লাগাইছি 500। 500-র মধ্যে কয়টা, মানে কিছু মাইট যাবে কিছু থাকবে? টার্গেট নিচ্ছেন যে 400 গাছ থাকবে। আছে জি, 400 গাছের মধ্যে আপনার একটা আইডিয়া করছেন যে কতটুকু পরিমাণ থাকবে বা আপনার লাভ হবে, এরকম একটু? আমি ধারণা করছি তো এক একটা গাছের মধ্যে 15 কেজি, 20 কেজি, 10 কেজি এরকম করে হবো উৎপাদন। তো আপনি কলা গাছ কয়টা লাগাইছেন? কলা গাছ লাগাইছি 80টা। ও, কলা গাছের পিছনে আরও সাইডে অন্যরকম গাছ দেখা যাচ্ছে, যে পেঁপে গাছ। পেঁপে গাছ 70টা পেঁপে গাছ লাগাইছি। অনেকটি গাছ নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে, আর কি 40-50টা গাছ আছে পেঁপে গাছ। তো আর কি কি চাষ করছেন? মরিচ গাছও দেখা যাচ্ছে। কয়েকটি মরিচের গাছ লাগাইছিল। তো এর আগে এর ফসলের মধ্যে এটা কি মাটিটা একদম বালু মাটি দেখা যাচ্ছে? হ্যাঁ, বালু মাটি। এটি ডেজার্ট দিয়ে কাটা মাটি নাকি? হ্যাঁ, ডেজার্ট দিয়ে কাটা মাটি। এই বালুর মধ্যে চাষি ভাইয়েরা এই বালুর মধ্যে যে হামিদুল ভাই অসাধারণ চাষ করে তুলছে, এটা দেখে আমরা মনোমুগ্ধ। দেখেন গম্বুজের মতো লতা পাতা উঠে গেছে। তাই আমরা চাষি ভাইদেরকে দোয়া করি যে এরকম ফসলটা যাতে ভালো হয় এবং সুন্দর হয়, তার সাধনা যাতে পূর্ণ হয়। এই নতুন চাষের জন্য তাকে আন্তরিকভাবে শুভকামনা রইল। তো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী দিন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব, অন্য কোনো ব্লগে দেখা হবে।